ডিম আর ছোলার ডালের হালুয়ার এই রেসিপিটি আমি আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম। এটি পূর্ববঙ্গের অতি প্রাচীন একটি রেসিপি। এর স্বাদ যেমন অসাধারণ হয় আর দেখতেও খুব সুন্দর, আর ৩-৪ দিনেও কিন্তু এটা নষ্ট হয় না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি এখানে ২০০ গ্রাম ছোলার ডাল ২ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই ডালগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অল্প একটু জল, ২ টো ফাটিয়ে নেওয়া এলাচ আর ১ খানা তেজপাতা। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি ২ টো সিটি দিয়ে নেব। ২ টো সিটি হয়ে গেলেই ঢাকনাটাকে কিন্তু খুলে দেব, যাতে ডালটা একদম গলে না যায়। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। এখান থেকে আমি তেজপাতাটা সরিয়ে নেব, এলাচ দুটোকে রেখে দেব। আর ডালটা দেখুন একদম গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে একটা বাটির মধ্যে আমি ৩ খানা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ডালটা একদম ঠান্ডা হয়ে যাবার পরে এলাচ দানা দুটো সমেত এই ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া ৩ খানা ডিম। এবারে ডিম আর ডালটাকে একসাথে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ডিম দেওয়ার কারণে একটা ক্রিমি টেক্সচার আসবে, আর ডালটা অল্প, অল্প দানা, দানা ভাব রয়ে যাবে। এবারে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন ঘি। হালুয়া কিন্তু ঘিতেই সবচাইতে বেশি ভালো লাগে, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঘিটাকে একটু ছড়িয়ে নিয়ে বানিয়ে রাখা এই মিক্সচারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে আমি ড্রাই করে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে নিলে কিন্তু কড়াইয়ের নিচের দিকটা ধরে যেতে পারে, সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে আস্তে আস্তে এটাকে আমি ড্রাই করে নেব, যে এক্সট্রা জল ছিল সেটাকে। এভাবে একটু ড্রাই করে প্রথমে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের গন্ধটা আসতে পারে। দেখুন বেশ ঝুরঝুরে হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ঘন করে জাল দিয়ে নেওয়া দুধ। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আরো ৪ থেকে ৫ মিনিট এইভাবেই রান্না করে নেব। যদি কেউ কালার ব্যবহার করতে চান তাহলে এই সময় একটুখানি কয়েক ড্রপ ফুড কালার দিয়ে দিতে পারেন, অথবা জাফরান দিয়ে দিলেও হয়। তবে আমি এর কোনোটাই দেইনি। আমি দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর দুধটার সঙ্গে এটাকে আমি ৫ মিনিট মতো রান্না করে নেব। আস্তে, আস্তে দেখুন এর টেক্সচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর আরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। হালুয়াতে যে দানা, দানা ভাবটা আসতে পছন্দ করি আমরা, ঠিক সেই রকম দানা, দানা ভাব আসতে শুরু করেছে। আস্তে, আস্তে দেখুন একদম ঝুরঝুরে দানা, দানা ভাব চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ মতো এলাচ গুঁড়ো, আর ঠিক যতখানি ডাল নিয়েছিলাম ততখানি পরিমাণে চিনি। চিনিটা কিন্তু এইরকম ঝুরঝুরে হয়ে আসার পরেই দিতে হবে, তা না হলে কিন্তু হালুয়ার দানা, দানা ভাবটা আসবে না। চিনিটা দেওয়া হয়ে গেলে আবার একবার ভালোমতো মিক্স করে নেব। আর চিনি থেকে যে জল ছাড়বে সেটাতে কিন্তু এর মধ্যে বেশ একটা আঠালো ভাব আসবে। চিনিটা দেবার পরে এর আঠালো ভাবটা কেটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ১ চামচ ঘি। যদি কেউ হালুয়াটাকে আঠালো রাখতে পছন্দ করেন তাহলে এই ঘিটা দেওয়ার মিনিট ২ এক পরেই কিন্তু হালুয়াটা নামিয়ে নিলেই চলবে। আর যদি কেউ ঝুরঝুরে হালুয়া করতে পছন্দ করেন তাহলে পরে আরো ৫ মিনিট এইরকমই নেড়েচেড়ে কুক করে নিতে হবে। ৫ মিনিট মতো রান্না করে নেবার পরে দেখুন আগের মতোই আবার দানা, দানা ভাবটা চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ড্রাই নাটস। অনেকেই আছেন যারা হালুয়াতে ড্রাই নাটস পছন্দ করেন না, তারা অবশ্যই এটাকে এভয়েড করতে পারেন। ড্রাই নাটসটা দিয়ে হালুয়াটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ৫ মিনিট বাদে দেখুন ঝুরঝুরে ডিম আর ছোলার ডালের হালুয়া একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে
একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।